ভারত উপমহাদেশে প্রায় ৩৫০ বছর ধরে যে রাজনৈতিক কর্মকাণ্ড বিজয় হয়ে থাকে, তাদের কারণে ইসলাম নামক জীবন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্বেষী লোক তৈরি হয়, যার কারণে ইসলাম বিজয় না হয় বরং ইসলামের আরো ক্ষতি সাধন হয়। কথা বললেন সবাই? ইসলাম এক জিনিস, নামাজ রোজা আর এক জিনিস। এই জন্য ইসলাম বাংলাদেশের মানুষ আমরা বুঝাতে বা বুঝতে অনেক টাইম লাগতেছে। ইসলাম হলো জীবন ব্যবস্থা। কেউ যদি ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে মানে, আল্লাহ তাআলা বলছেন তারা তখন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলাম মানলেই মুসলমান, এটা আল্লাহর শর্ত। ইসলাম মানব না, মুসলমান হতে পারবো না। দাড়ি টুপি জুব্বা যত ইবাদত থাক, মুসলমানের ধারে কাছেও যাওয়া যাবে না। আওয়াজটা ধীরে হলো কেন? এটা আমি এক সময় বলেছিলাম, ভাটগ্রাম ৫ নম্বর ইউনিয়ন মদিনার মতো। আমরা ইসলামকে বুঝানোর জন্য নামাজ রোজার বিরুদ্ধে মিছিল হয় না, জিকিরের বিরুদ্ধে মিছিল হয় না, হজের বিরুদ্ধে মিছিল হয় না, রোজার বিরুদ্ধে মিছিল হয় না, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানির বিরুদ্ধে মিছিল হয় না, কিন্তু মিছিল হয় ইসলামের বিরুদ্ধে। তাহলে ইসলামটা কি এতই শক্তিধর? কেন মিছিল হয়? কারণ ইসলাম যদি সামনে যায় তাহলে আমাদের সব গোল্লায় যাবে। দাড়ির লালন করি, টুপির লালন করি, মাদ্রাসা মসজিদ সব লালন হয়, কিন্তু ইসলাম লালন না করে ইসলাম ধ্বংস করা হয়। আপনার শিক্ষিত লোক সবাই আলেম ওলামা আছেন, বই পুস্তক পড়ে আপনাদের সামনে বক্তব্য দেওয়া মায়ের কাছে মামার বাড়ির গল্প, তাই না? আমি আপনাদেরকে বলবো, আজকে জাতিকে বুঝতে হবে যে কোরআন শরীফের একটা সূরা বেশি বেশি পড়া লাগবে। সেটা হলো সূরা নসর। ইজা জাআ নাসরুল্লাহ, সবাই জানে এই সূরা, তেলাওয়াত হয় সেই মতো নামাজত, কিন্তু এই সূরার কার্যকর ভূমিকা পালনের জন্য আগামী দিন আসতেছে। আল্লাহ বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এত বড় দামি সূরা। এই সূরাটাই হলো রাজনৈতিক সূরা, কথা ঠিক কিনা? এটা রাজনৈতিক সূরা। আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে আমার সাহায্য এবং বিজয় যখন এসে যাবে তখন তোমরা দেখবে দলে দলে লোক ইসলামের ভিতর দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে ইসলামের ভিতর লোক ঢুকবে কখন? যখন আল্লাহর সাহায্য এবং বিজয়। আর সাহায্য আল্লাহর, বিজয় কিসের? কোরআনের, ইসলামের বিজয়, তাই না? আমি দেখেছি অনেক দিন হলে রাজনীতি করে, প্রায় 40 বছর হচ্ছে আমার জামাত ইসলামী করা। যখন আমরা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পেলাম, চিনি না, তাও সকালবেলা সে চেয়ারম্যানের বাড়িতে কয় আমরা ওই ওয়ার্ডত খুব কাজ করছি স্যার, কথা কর। তখন আমি সূরা নসরের সাথে মিলালাম যে এক নেতা পাশ করার কারণে দলে দলে মানুষ এসে আমাদের দলে ভিড় হচ্ছে। কারণ কি? নেতার বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক আছে। উমর ফারুকের মতো লোক যদি রাজনৈতিক ময়দানে কাজ না করে অর্ধেকটা পৃথিবীর যদি রাজত্ব চালাতে না পারতেন, অর্ধেকটা পৃথিবী উমর শাসন করতে পারতেন না। তাহলে রাজত্বের সাথে, নেতৃত্বের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক, কথা কন। কিন্তু আমরা ইসলামের সব মানবো, কিন্তু ইসলামের নেতৃত্ব মানবো। এখন কোরআন শরীফ পড়লে বোঝা যায়। আমার এই টুটা পাটা জ্ঞানে যা পড়েছি, আমি দেখেছি কোরআন শরীফ বুঝতে গেলে দুটো বিষয় আমাকে খুব জ্ঞান গর্বভাবে মেনে নিতে হবে। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, আর 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব।
এই আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব হলো পুরা কোরআনের বক্তব্য। আওয়াজটা ধীরে হলো কেন? একটু তাকবীর দেন না কেন? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে বলছি, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল মক্কায় জন্ম নিলেন। উনি মক্কাতে থাকলেন প্রায় ২৫ বছর বয়সে। উনি খাদিজার বাড়ি উনি কর্মরত হলেন। ২৫ বছর উনি বিবাহ করলেন। ৪০ বছরের নারী বিবাহ করলেন। উনি গাড়ি হিরায় অবস্থান করলেন। ৩.৫ বছর পর ওনার কাছে ওহী নাযিল হলো। যে মানুষটাকে আল্লাহ নবুয়ত দিলেন গভীর রাত্রিতে, ৩৯ বছরে ১১ মাস ২৯ দিন রাত্রিরে ১২টা ১ মিনিটে জিবরাইল রসুলের সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ। ৪০-এ পদার্পণ না করলে তার নেতৃত্ব সমাজে টিকবে না। কথা ঠিক কিনা? কিন্তু আমরা বুঝি না আমাদের দেশের যে পলিটিক্স আর রাজনীতি, রসুলের রাজনীতি, উমারের রাজনীতি আর আল্লাহর কোরআনের বক্তব্যের সাথে আমাদের বাংলাদেশের রাজনীতির মিল নাই। কেন নাই? আমাদের দেশে যারা আল্লাহ রসুলের আদর্শ ছাড়া রাজনীতি করি, তাদের বক্তব্য হলো যে সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সেকেন্ড ক্লাস মানুষের সন্তানগুলিকে নিয়ে তারা মদ, গাঁজা, মারামারি, চরিত্রহীন তৈরি করে তাদের পেছনে চামচাগিরি করায়। কতক্ষণ তাদের চরিত্র নষ্ট করে। কিন্তু আমি দেখছি দীর্ঘ প্রায় ৫৪ বছরের দেখছি বাংলাদেশের রাজনীতি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের একটা সন্তান দেশের কলেজে ভার্সিটিতে পড়ে না। ওদের সন্তান পড়ায় বিদেশে, আর আমাদের সন্তানও তালবাজি করে, টাকা দিয়ে, মদ দিয়ে, নারী দিয়ে, চরিত্রহীন বানিয়ে সমাজে কালার করে ওনারা যখন বুড়ো হয়ে যায় তখন ওনাদের ছেলেকে বিদেশ থেকে আইনে এমপির দ্বারে দেন। কথা বলে আপনি এই ব্যারাম কে ধরবি? এই যুক্তিবাদী ছাড়া এই ব্যারাম ধরার পার্টি কেউ নেই। কথা কি আসলে কথা ঠিক না? কি কায়দা! ওনাদের পুত্রকে সব বিদেশের বাড়িতে পড়ায়, আর আমাদের সন্তানও তালবাজি বাড়িয়া এত চরিত্র বিধ্বংসী বানাচ্ছে। এই রাজনীতি সারা বিশ্বের অনিসলামী রাজনীতির সাথে এটাই হলো তাদের আসল কাজ। তো এইভাবে কি আমরা কি জীবনটা শেষ করব? আমাদের পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ? আসুন আমি সেই দিকে কথা বলবো। বলুন তো, আল্লাহ রসুলের চেয়ে শ্রেষ্ঠ স্বামী কি পৃথিবীতে কেউ ছিলেন? হ্যাঁ। ওনার চেয়ে শ্রেষ্ঠ কেউ বাবা ছিলেন? ওনার চেয়ে শ্রেষ্ঠ কেউ নানা ছিলেন? উনি একজন সেনাপতি, উনি একজন যোদ্ধা, উনি একজন সফল ইমাম। সুবহানাল্লাহ। ওনার ইমামতি আর আমাকে ইমামতি তুলনাই নাই। উনি যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী। আমাদের বিজরুলের মসজিদ, এটাও আল্লাহর ঘর। ওখানে 1 রাকাতে 50,000 রাকাত। আর আমাদের মসজিদে একটা লোক যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, এরপরে আপনার টাকনুর উপর পর্যন্ত পায়জামা, লুঙ্গি পরিধান করতে হবে, নেসপ পোশাক, ওযু ফাইন করে করতে হবে। মসজিদে ডান পাও দিয়া দোয়া পরে ঢোকা লাগবে। জায়নামাজের দোয়া, নেওয়াত বলে তাকবীরে তাহরিমা বাদা, এরপরে সানা পড়তে হবে। আবার আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ বলে কেরাত শুরু করে মাথা পাগড়ি বাঁধে তারপরে 2 রাকাত নামাজ জামাতে পড়লে 27 গুণ সওয়াব হতেও পারে। কত গুণে গায়? কয় গুণ? 27 গুণ। কিন্তু 27 গুণ সওয়াব নিবার দা মসজিদ ইন্টারভিউ নেয় যে ভাই কোন তো কার কার কিস্তির টাকা লওয়া আছে? কতক্ষণ? তাহলে আমরা তো নামাজে 27 গুণ সওয়াব নিবার গেছি, কিন্তু দেখা যায় যে এমন কোনো গ্রাম নাই বাকি যে সেখানে 14.5 আনা মুসল্লি কিস্তির টাকা না নিয়ে বাঁচে আসে। তাহলে 27 গুণ সওয়াব লিবার যা
সুদের অর্থনীতি মারলে সওয়াব হবে? তাহলে সওয়াব হচ্ছে? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়। যে ওখানে নবী নিজে রসুল, আবার নবী, উনি আবার যোদ্ধা, উনি আবার সেনাপতি, উনি আবার রাষ্ট্রপতি, উনি আবার মসজিদের ইমাম। শুধু কি তাই, উনি আবার এইরকম কোরআন যখন আল্লাহর কাছ থেকে পাচ্ছেন, উনি কোরআন দিয়া সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করে মসজিদে নববীর মিম্বার থেকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কি বক্তব্য দিলেন রসুল? রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক সূরা নসর, রাজনৈতিক বক্তব্য। রসুল কোরআন শরীফ মেনে বললেন, আজ থেকে আমার মদিনার ভূখণ্ডে নামাজকে আমি ফরজ করে দিলাম, আমি যাকাত আদায় করার আইন দিয়ে দিলাম। ন্যায়ের কাজ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। এই আইন যখন 4টা জারি করলেন মসজিদে নববীর থেকে, বলুন তো ওখানে কি আমাদের বাংলাদেশের মতো জাতীয় সংসদ ছিল? ওই মদিনার মসজিদ হলো কি সংসদ। তাহলে যেখানে রাষ্ট্রপতি ইমাম, যেখানে নবী ইমাম, রসুল ইমাম, যোদ্ধা ইমাম, সেনাপতি ইমাম, সেখানে কোরআনের আইন দেয়া মসজিদ থেকে আল্লাহর আইন জারি করা হলো। সুদ হারাম করলেন, পর্দা ফরজ করলেন, জানা বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন। শুধু বন্ধ করলেই হবে না, আইন পাস করেছেন। তাহলে মূলত ওটা একটা জাতীয় সংসদ ভবন। কথা ধরে বলেন না কেন? কি ভবন? তাহলে মসজিদের সংসদ ভবন, ওখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব বক্তব্য নবীজি দিয়েছেন। ওই জন্যে রসুলের রওজা আর মেম্বরের মাঝখানে যে 32 ফুট জায়গা আছে, এটা বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। রসুল হেঁটে গেছেন তার হুজরাখানার থেকে মেম্বরত উঠেছেন, এই এতটুকু জায়গা রসুল হেঁটে গেছেন। উনি রাষ্ট্রপতি, হুজরাখানার থেকে হেঁটে মেম্বরত গেছেন খুতবা দেওয়ার জন্য, আইন পাশ করার জন্য। এই জন্যে ওই যতখানি জায়গা হেঁটে মেম্বরে গেছেন, ওই জায়গা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাহ। তাহলে ওই মসজিদটা কি দামি মসজিদ! এই জন্য ওখানে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়। আর আমার দেশে যে মসজিদগুলো আছে, সুদ তো বন্ধ নাই। কোন কোন মসজিদের মুসল্লি, মোতাল্লি, কমিটির লোক লেখে থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কথা কনে গা? হ্যাঁ, আবার কোন কোন মোতাল্লি, কোন নেতার অত্যাচারে কোরআনের রাজত্বের কথা বলাই যায় না। এটা আমি কি বানিয়ে বলছি? হ্যাঁ, তাহলে যে মসজিদে লেখা থাকে মসজিদের বারান্দায় এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, কোরআনের রাজনীতি চলবে না, তুমি এমনি সোয়াবের কথা, মাটির নিচের বক্তব্য, উপরের বক্তৃতা করবে, তোমার মাঝখানের বক্তৃতা করা। ওরা জানে মাঝখানের বক্তৃতা করলে দুনিয়া ভালো হবে, মানুষ শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এইরকম যদি নেতৃস্থানীয় লোকেরা যদি মসজিদে এই কারবার করে, 27 গুণ তো দূরের কথা, ইসলামই ধ্বংস হয়ে যাবে। এই আচরণের কারণে এই ভারতবর্ষে আজকে আমরা ইসলামের বিজয় পতাকা উড্ডীন করতে পারছি না। মেন ব্যাধি হলো ইসলামকে আমরা বিজয় শক্তি হিসেবে দেখতে চাই। কি আপনারা কি দেখতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। শোনেন, আমরা ইসলাম বিজয় করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন চালু করতে চাই। এত বড় নিখুঁত জ্ঞান চর্চার সংগঠন বাংলাদেশে যদি আর একটা আমার চোখের সামনে থাকতো, আমি সাথে সাথে সেই দলে ঢুকে যেতাম। আমি দীর্ঘ 40 বছর হলে দেখতেছি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারাই আমরা গাদ্দারি করেছি, যারাই আমরা জামাত ইসলামকে
সামনে এগিয়ে না নিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার চিন্তা করেছি, কিংবা অন্যের দোষ ধরেছি, সমালোচনা করেছি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, জামাত ইসলামের সাথে গাদ্দারি করে আমরা কোনোদিন বিজয় লাভ করতে পারবো না। জামাত হলো আল্লাহর সংগঠন। কার সংগঠন? আপনি জানেন না, কোরআনুল কারীমের সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ নিজে বলেছেন যে তোমরা জামাতবদ্ধভাবে, জামাত হলো আরবি শব্দ, বাংলা হলো দল, ইংরেজি হলো পার্টি। কতক্ষণ টাকা জামাত কলি মানুষের গাঁত গন্ধ লাগে, গাও চুলকে বিচারদুর মতো। ওই পাগল বোঝে না, জাতীয় পার্টি করছে তখন করছে না জাতীয় পার্টি। বা কি কথা, জাতীয় পার্টি দুই ভাগ হতে, তাও কয় জাতীয় পার্টি। পার্টি করলে কোনো গুণাই নাই, আর জামাত করলে অপরাধ। কতক্ষণ টাকা হ্যাঁ, এটা আল্লাহ বলেছেন জামাতবদ্ধভাবে তোমরা আল্লাহর রুজ্জুকে, আল্লাহর দ্বীনকে মজবুতভাবে ধারণ করো। আল্লাহু আকবার। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তি স্বার্থে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামী করি না, আমরা করি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। কিন্তু এটা বুঝাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কারণ কি, আমরা তো কি বুঝি তার সে 100 গুণ বুঝেছে আজ থেকে 54 বছর আগে যারা রাষ্ট্র ক্ষমতা গেছে, অদ্যাবধি যারা ছিল, তারা আমাকে জামাতের কর্মীর চেয়ে ওরা আরো বেশি বুঝেছে। এদের প্ল্যানটা হলো ইসলাম বিজয় করার প্ল্যান। কতক্ষণ টাকা আপনারা জানেন, এই যে পল্লী বিদ্যুতের একটা লাইন গেছে 11,000 ভোল্টেজের, প্রত্যেক গ্রামের গঞ্জে পাতারের মধ্যে দিয়ে রাস্তার ঢেডে যায়নি। দেখবেন এই 11,000 ভোল্টেজের লাইনের নিচে অনেক মানুষ আগেই তো জানে না যে এখানে আকাশমণির কারেন্টের লাইন হবে। ওই বেচারা লাইন আসার আগেই ওই দিক দিয়ে ইউক্যালিপটাসের গাছ লাগিয়ে থাকছে। কারণ কারেন্ট তো বেশিরভাগ লাইন গেছে গরিব মানুষের জায়গার উপর দিয়ে, ধনী মানুষের জায়গাতে একটাও পিলার ফুটপার দেয়নি। এই কতক্ষণ টাকা এখন ওই দিক দিয়ে গেছে, গাছ আস্তে আস্তে বড় যখন তারও ঠেকতেছে, তখন পল্লী বিদ্যুতের লোক আসা হাঁসুয়া দিয়ে বছরে 2 বার করে মাথা কাটে ফেলে দিতেছে। দেখুন ওই গাছের মাথা, এইরকম ডালের মাথা, কাটা কাটা মাথা, কমপক্ষে 30টা 20টা করে মাথা এইভাবে উপরে আছে। ওইটা ফিঁচকু আর সারক ভাষা করছে, গাছের ডাল নাই, পালা নেই, কিচ্ছু নেই, ওটা গোজের লাগান খাড়া আছে। তো এই দেশে 1941 সনে জামাত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অদ্যাবধি, আমি 40 বছর হলে জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশ, আবার এই ইউনিয়নের থানা 40 বছর। 40 বছরে যদি 10 জন করে লোক যদি জামাতের পক্ষে জবান খুলতো, বাংলাদেশে এই নন্দীগ্রামের আর কারো কথা বলা লাগতো না। কিন্তু আমরা দুঃখের বিষয়, আমরা এত কথা গেলানি, তা আমরা মনে কোনো রাগ পয়দা করি না। আমরা বলি যে এটা আল্লাহর কাজ, আমি করবো। এদেশে ইসলাম বিজয় হোক চাই না হোক, আল্লাহ কামলার মজুরি দিবে। কথা ঠিক কিনা? ওই ফকির সাহেব মারা গেছে, কত মানুষ মারা গেল, তাদের উদ্দেশ্য কি? যে আমি আল্লাহকে কামলা দেব, মজুরি তো পাবো আখেরাতে, আখেরাতে মজুরি পাবো। তাহলে আমি আপনার কথাটা বুঝাবো এই জন্যে যে আপনারা হাত তুলে বললেন যে সংসদে গেলে আল্লাহর আইন বিজয় হবে। কথা ঠিক কিনা? এখন কেন বিজয় করা লাগবে আল্লাহর আইন, সেটা কোন তো কি কারণে? এই বুদ্ধিটা কে দিল আপনার? হ্যাঁ, আল্লাহর আইন বিজয় করতে হবে। আর আল্লাহর আইন বিজয় না থাকলে কি হবে, এর উপকারিতা আর অপকারিতা বোঝা লাগবে তো। কতক্ষণ কেউ যদি মনে করেন অজু করে মসজিদে ঢুকতেছে, কোমর সাবিরা জুতা খুলতেছে পাওয়ার থেকে, যেহেতু জুতা চুরি হবে মসজিদে, ওই জুতা নিয়ে মসজিদে ঢুকবি। মূর্খ মানুষ, এলেম কালাম নাই, হয়তো পেছনের রাস্তাতে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই মূর্খ মানুষ কি এই বাতাস বাড়ানোর পরে কি আর ওইভাবে কি মসজিদে ঢোকে? কি করবি? ওই আবার ঘুরে যাবি জুতা পাওয়ার দিয়ে। লোকেরা কবি যে জায়গার থেকে উঠে আসছে ওই জায়গাতে লোক উজু করছে, কইতে ভাই তুমি না এক্ষুনি উজু করে গেলে, আবার আসছো গা, কইতে না সমস্যা। কি বিবেক? কথা ঠিক কিনা? কি বিবেক যে আমার যে রাস্তাতে বাবু বাড়াচ্ছে আমার অজু আর নেই, অতএব অজু ছাড়া নামাজ হবে না।
এখন অজু ছাড়া নামাজ হবে না, এটা মূর্খ মানুষ বুঝলো, কিন্তু ইসলাম ছাড়া কোন ইবাদত কবুল হবে না, এটা আমরা জ্ঞানীরা বুঝি নাই। কথা ঠিক কিনা? আমাদের দেশে ইসলামের কথা বলতে গিয়া 54 বছর হলে যে সরকার ক্ষমতা গেছে, তাই ওই বছর অন্তর ওই 5 বছর যদি ক্ষমতার থাকে, তাই এই জামাতের মাথা কাটিছে। মাথা কাটে কেটে আমার গোঁজের লাগান খাড়া করে থেছিল। কতক্ষণ দেখা যাই ক্ষমতা, আমার বাস্তবটা, আমি 1976 সনে দাখিল পরীক্ষা দিয়েছি, 1976 সনে অদ্যাবধি 1984 থেকে আমি জামাতের ঢুকেছি। যত সরকার গেছে প্রত্যেকটা সরকার জামাতের ক্ষতি করেছে, জামাতক বাড়াবার দেয়নি। মারপিট, জেল জুলুম, নাগরিকত্ব হরণ, তারপরে আপনার দল বাতিল, এই করতে করতে ওর কিন্তু ঘুমই ধরে না। মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, কেউ নাই, তাও রাত্রের স্বপ্ন কয় জামাত। কতক্ষণ গা তোর মাথা খারাপ? কতক্ষণ গা? হ্যাঁ, তার মানে কি জামাত যে প্রাণ নিয়ে আগচ্ছে, একে যদি সুস্থ অবস্থায় আগতে দেওয়া হয়, আগামী 5 বছরের ভেতর বাংলাদেশ জামাত ইসলামের দেশে ক্ষমতায় যাবে। তার বাস্তব প্রমাণ আগস্টের কয় তারিখ? 24 আগস্টের 5 তারিখ পট পরিবর্তন হয়েছে। আল্লাহ করেছে পট পরিবর্তন। কি আমরা কত বড় বড় রাজনৈতিক দলের নেতারা হা করে উঠছি, ঈদের পরে কোতে 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 আমাকে ধুয়ো উঠে গেছে মুখ দিয়ে। কি শত শত বক্তব্য দিয়েছি, কিন্তু কেউ পারিনি। এখন এসে 24 এই আন্দোলনে 5 তারিখে সরকার পরিবর্তন করে ছাত্র সমাজকে আল্লাহ তাআলা এই দেশে একটা কথা বলার সুযোগ দিয়েছে, কথা বলার স্বাধীনতা দিয়েছে। আচ্ছা বলেন তো, এই সুযোগ দেওয়ার কারণে রাজনৈতিক নেতাকে চাপ নাই, তেমন চাপ নাই, কোর্টের মামলা নাই, আছে পুলিশের হয়রানি আছে, কিচ্ছু নেই। আমরা খালি নির্বিঘ্নে কথা বলেছি। টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল হচ্ছে। আমি তো 55 জেলা ঘুরেছি বাংলাদেশে। এইবার যেখানে যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলেছে, হুজুর সব দেখা স্যার, এবার ইসলামকে দেখতে চায়। এইবার এসে আর মাথা কেউ কাটতে পারছে না। কতক্ষণ? আচ্ছা কোন তো, যদি সরকারের পক্ষ থেকে যদি বাধা না থাকতো, কবে জামাত ক্ষমতাত গেল নি? রাজনৈতিক বহু দল বাংলাদেশে 242টা দল, এনসিপি দিয়ে 43, আর আরেকটা নতুন আছে নিবন্ধন পাশে 244টা দল। এত দল কায়েমের সুযোগই পাত না যদি 50 বছর আগে জামাত ক্ষমতায় যেত। কারণ জামাত ক্ষমতায় যাতে যেতে না পারে, এর জন্য আন্তর্জাতিক উস্কানি মহল এই সরকারদেরকে দিয়া জামাতও কোণঠাসা করে রেখেছে। চাচা লিয়াকত আলী খান, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার কাছে স্মারকলিপি দিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তার ভেতরে অধ্যাপক গোলাম আজম ছিল, ওই ভাষা আন্দোলনের জন্য স্মারকলিপি দিয়েছে লিয়াকত আলী খানের কাছে। সব ছাত্রর নাগরিকত্ব থাকলো, গোলাম আজমের নাগরিকত্ব নেই। কেউ কি তোর নানার ঘরের জন্মিছে? এই কথা কর না, হ্যাঁ এটা ফাইজলামি কথা কর। আমি মুক্তিযোদ্ধাকে পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা নাগরা ঈদগাহ মাঠে আমি 23 জনের মুক্তিযোদ্ধাকে পানি খেলেছি। 1 বস্তা পলিথিনের 1 বস্তা মুড়ি খেলেছি, 3টা মহিমাগঞ্জের গোড়ের ঢিমে খেলেছি। সামরিক মিলিটারি এসে আমার গ্রামে রেড করে নারী নির্যাতন করেছে। আপনাদের এই ভাটগ্রাম ইউনিয়ন, বাদলা শুনতো ভাটগ্রাম না, 82 হাজির বেটা ওয়াহেদ ছিল, নাম শুনছেন? ওয়াহেদ, আর তার সাথে ছিল চাকলমার কর্মতুল্লার বেটা হলো একরামুর রাজা টুকু, আকরাম হোসেন টুকু, আইজুল হক কলেজের এজিএর। এই 2 জনকে নিয়ে আমি নিজে আমার গ্রামের পাতারের মধ্যে একটা বড়ির গাছের উপর বসেছিলাম, আর দেখেছি যে কোনটি কি হচ্ছে। সেই মানুষটা 84 থেকে জামাত ইসলামী করি, মুক্তিযোদ্ধা পানি খেলাম, কে জানে
মুক্তিযোদ্ধার এত দাম হবে, খালি বাংলাদেশে যদি লেখে থনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো না। কথা কর। এখন আমি জামাত ইসলামী করি, এই জন্যে আইন শৃঙ্খলা মিটিং হয় নন্দীগ্রাম। আমার এই নন্দীগ্রাম উপজেলার একজন প্রখ্যাত রাজনীতিবিদের বংশধর, ক্ষমতার থাকার কারণে প্রতিটা মিটিংয়ে আলিমুল আমাদেরকে বলে, রুহুল আমিন যুক্তিবাদী ছাড়া বক্তা নাই, ওর বক্তৃতা শোনা লাগবে কে? তে এক মৌলবী কথা, তোমার বক্তৃতা শুনবো, চলো। তার মানে ওদের চিন্তা সমাজে যারাই ইসলামের জাগরণের কথা বলবে তারাই তাদের দুশ্মন। এই দুশ্মনী করতে করতে জেল জুলুম মামলা হামলা ফাঁসি দিয়েও বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করতে পারে না। 1 তারিখে ইনু হাসানুল হক ইনুর পরামর্শে, রাশেদ খান মিলনের এই কাদিয়ানির পরামর্শে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বক্তব্য সংসদে দিল। 5 তারিখে, 4 তারিখে, 3 তারিখে, 2 তারিখে আল্লাহ সহ্য করেননি। 1 তারিখে নিষিদ্ধ, 5 তারিখে আউট। ফেরাউন মল ডুবে আর হাসিনা গেল উড়ে। কতক্ষণ টাকা আমরা সব জানি, কিন্তু কোরআনের পক্ষে কথা বললি কিছু লোক। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব যে ইসলাম কেন বিজয় করতে চাই, এই কথা আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। তার আগে আমি কথাটা এই জন্যই বললাম যে দুঃখ আজকে আমাদের দেশে এমপি নাই। এই নন্দীগ্রাম কাহালুতে কোনোদিন জামাতের এমপি আমরা জীবদ্দশায় পাইনি। এই জন্যে আমরা মানুষকে হাতে হাতেও ধরবার পারি না। এখনো মানুষের ভেতরে আতঙ্ক আছে যে না বা তোমার সাথে প্রকাশ্যে ধর্ম। রসুলের সময় ছিল, রসুলের সাথে দিনের বেলা দেখা করেনি, রাত্রে তখন মোবাইল নাই, রাত্রে এসে রসুলের সাথে জানলার ঠকা দেয়, হুজুর এনা খোলেন গল্প আছে। আচ্ছা, এইভাবে যদি আপনারা থাকেন তাহলে আবার যদি ক্ষমতায় যদি ইসলাম ছাড়া অন্য কিছু যায় তাহলে আমাকে তো ফাঁসি দিবি। হাসিনা তো ফাঁসি দিয়ে মারছে, এরপরে যদি কোনো দল ক্ষমতার যায় জবও করবি, তখন সোবাল আল্লাহ করবেন। 2 অক্টোবরে একবার এই বাংলাদেশে জাগতে হবে। আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব এদেশে ইসলাম বিজয়ের স্বার্থে আমরা প্রত্যেকটা জায়গায় জামাতের এমপিকে পাস করাবো। ক্ষমতায় যদি 151 জন এমপিকে পাঠাতে পারি, আমার এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পীর সাহেব তবলিগ মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন সাধারণ মানুষের কলিজায় কোনো আতঙ্ক থাকবে না, কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না। দুনিয়াতে শান্তির ঢল আসবে, মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। এই বক্তব্য কার? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সূরা তওবার 20 নম্বর আয়াত। এত ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী আয়াত আল্লাহ নাযিল করেছেন। আমরা যখন কারেন্টের জিনিস কিনি তখন দোকানদারকে যা বলি, ভাই ওয়ারেন্টি আছে আর গ্যারান্টি আছে, কথা কয়ে বলি না? আর যেগুলো বলের গ্যারান্টি নাই, 100 টাকা দিয়ে একটা কেনে ওর সাথে আর একটা ফ্রি দেয়। 2 বলই ঘরের মধ্যে জ্বলালে কুয়াশা দেখা যায় না। আর একটা বল যদি ওয়ারেন্টি গ্যারান্টি যদি কেনেন, একটা বল ঘরের ভেতর জ্বলালে 4টে জানলা দিয়ে আলো পাকারি দেওয়া যায়। তো ওরা জানে, ইসলাম বিরোধীরা জানে যে যদি ইসলাম বিজয় হয় আমাকে বল বলে দে মানুষ কিছু জো পাবে না। সেই জন্য ওরা মাথা খারাপ হয়ে গেছে। এক নেতা বলতেছে শতকরা 10% ভোট নাই, তারা এত ফকর ফকর করবি কে? তাহলে 10% তুর্কিরই 90 ভোট, আমাকে আছে 10%, তোরা তো মাথা ব্যথা, তুই তো পাস হয়েই আছিস। তুই মানে আমাদের কথা প্রচার করে তোর লাভ কি? ওরা জানে যে যে ওষুধ দিচ্ছে এরা কিছু হবি। শুনে রাখবেন, আমাকে 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে দাওয়াতি পক্ষ পালন হয়েছে, আবার ডেট এক্সটেনশন করা হয়েছে। এই পক্ষ পালনের ভেতরে
কুষ্টিয়ার মতো একটা জায়গা একটা গ্রামের 400 জন জামাতকে গ্রহণ করেছে। 4,000 গ্রহণ করেছে, জামাত ইসলামের ফরম পূরণ করেছে। তারা বলেছে যে আমরা এতদিন বুঝি নাই, ভুল করেছি, ইসলামের সুশীতল ছায়াতলে একটাবার জীবনে আমরা ঢুকতে চাই। আজকে 5 নাম্বার যত ভাইরা আছেন, আপনারা সোনা, একটা সোনা যদি মাটির ভেতর 100 বছরও পুঁতে রাখা হয়, সোনার কোনো জং ধরে না। আমি মনে আমার সাহস আছে, বিশ্বাস আছে যে 5 নাম্বারে আমাদের আগের যত লোক আছে, এই লোকগুলা সোনার মতো মাটির মধ্যে পড়ে আছে। খালি কোদাল দিয়ে মাটি তুলে ওরখানে ধুয়ে খালি আবার সেট করা লাগবে। কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন এই যে আপনাদের কালিশ পেপার বেচা খায়, আঙ্গুরির স্বামী চেনেন? হ্যাঁ, সাধারণ। আচ্ছা, এই লোকটাকে মামলা দিয়ে বউ শুদ্ধ আসামি বানা লাগবে, তোকে এই বুদ্ধি দিল কেন? হ্যাঁ, এই লোকটা পেপার বেচা খায়, তার স্ত্রী, আহা কি কষ্ট। আমি দীর্ঘদিন তারকের মামলার হাজিরার টাকা আমি নিজে দিছি, তো আবার এই টাকা দিলে আবার পুলিশের কাছে কানত কয় যে অর্থদাতার মামলা আমার লিখে দিয়েছে, একটা মামলা অর্থদাতা। আচ্ছা, আমার টাকা দিয়ে আমি মানুষকে হেল্প করবো, আমার টাকা দামাতক দিয়ে আমি দল চালাবো, তো তোমার বাপের টাকা তো দিইনি, তুমি অর্থদাতা বলো। কারণ ওদের ওই কথা রাজনৈতিক নেতাদের কথা, এটা পুলিশের কথা নয়। এই লোকগুলোকে মামলা দিয়েছে। দামগারা একটা লোক ভ্যান ভাড়া করে খায়, হাজি মানুষ, রড সিমেন্ট রড আর ওই অ্যাঙ্গেল বয়া দিয়ে আসে পণ্ডিত পুকুর। এই গরিব মানুষকে মামলা দেওয়া লাগবে? রুহুল আমিন নামে একটা লোক আছে, মশারি সেলাই করে খায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে। মশারি, 3টা ছেলে 3টা মেয়ে, তার ছেলে নাই, এতই গরিব মানুষ। আচ্ছা, এই লোকগুলোকে মামলা দেয় কারণ কি? ওরা সিদ্ধান্ত নিয়েছে যে বেলা লোক যেরকম মারিয়া মক্কার লোকের মধ্যে আতঙ্ক বানাচ্ছে, ওই রকম এই গরিব মানুষকে মামলা দিয়া মানুষের সমাজে আতঙ্ক তৈরি করেছে। আপনাকে আতঙ্ক করার আর সুযোগ দেবেন? এই বাংলাদেশ আবার এইরকম মামলা হামলা হোক কি চান? কারা কারা চান না? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরাই নন্দীগ্রাম কারো বাবার জায়গা নয়, নন্দীগ্রাম আমাদের জন্মভূমি। জীবন যতদিন আছে তোমরা বাংলাদেশের এই নন্দীগ্রাম উপজেলাকে আমরা ইসলাম বিজয় করতে চাই। আমরা সকলকেই নেতৃত্ব বানিয়েছি, কিন্তু সেই নেতৃত্ব দিয়ে কাজ হয় নাই। ইসলাম বিজয়ের কাজ হয় না, মানুষের আইন বিজয়ের কাজ হয়। এখন আইন হলো 2 প্রকার, একটা আল্লাহর আইন আর একটা। এখন আপনি কার আইনের পক্ষে থাকবেন? যে ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে থাকে সে আল্লাহর বান্দা, যে মানুষের আইনের পক্ষে থাকে সে মানুষের গোলাম। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। আল্লাহু আকবার। আমরা গোলাম কার? মুনিবকে। তাহলে আমরা যেহেতু গোলাম, তাহলে আল্লাহর আইন মানতে হবে। কেন মানবো আল্লাহর আইন? আপনি নামাজ পড়েন, এটা কার আইন? রোজা করেন, কার আইন? ইসলাম ছাড়া যত ইবাদত আছে আমি হিসাব করে দেখেছি, প্রত্যেকটা ইবাদতের একটা টাইম ফিক্সড করা আছে, একটা ক্ষণ আছে, একটা সময় আছে। যেরকম ধর এইবার রমজান রোজা করছেন কতদিন? 29 দিন, 1 মাস। কি কথা ঠিক কিনা? তাহলে রোজার মতো একটা ইবাদত করতে 1 মাস, 1 মাসে রোজা শেষ। আপনি যদি উমরা করেন 15 দিন, হজ করেন 1.5 মাস, যদি কুরবানি দেন 10 মিনিট লাগে গরু জব করতে। কথা ঠিক কিনা? আপনি বিয়ে করবেন, এটা একটা ইবাদত, বিয়ে করতে 1 ঘন্টা লাগে। কতক্ষণ লাগে? জানাজা একটা ইবাদত, যদি আপনার ছেলে জানাজা করে লাগবে 13 মিনিট, আর অন্যের ছেলে জানাজা করে লাগবে 7 মিনিট। ওই খালি তাকবীরে তার সালাম ফিরের জন্য রেডি হয়ে আছে। কতক্ষণ? আপনি রাস্তার কাঁটা পরে আছে, এটা যদি কোমর সাবরে যদি তুলে বেড়ার উপর ফেলে দেন, মানুষের উপকার হবে। মাত্র 1 মিনিট লাগে। এমনি করে এতেকাপ করতে 10 মিনিট, 3 দিনেরও এতেকাপ আছে। খাতনা করতে লাগে 5 মিনিট, খালি চোখ ধরবি, কেটে ফেল দিবি। তো এইগুলি সব কোন ইবাদত ফিক্সড করা আছে। 1 মাস, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, 7 মিনিট, যত ইবাদত আছে এগুলো ঘন্টা চুক্তি, মাস চুক্তি, মিনিট চুক্তি। কথা ঠিক কিনা? কি এমন একটা ইবাদত আছে যে ইবাদত যদি সমাজে আউট হয়ে যায়, এইগুলি একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমাকে সব ইবাদত বাদ দিয়ে আগে সেই ইবাদত কায়েম করা লাগবে।
কিন্তু আমরা এই আপাততের কথা বলবেন লেগে মামলা হামলা। এই আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাবেক থানা আমির মামলা দিতে দিতে মানে হাফসা ফেলে দিছে। আমার মতো লোক বগুড়ার 3টা মামলা দিছে, ধরে লিয়ে দেয়। আল্লাহর মেহরবানিতে আমি সাহস করে যে ডিবি জুলহাস আমাকে মামলা দিয়েছিল মাহফিলতে ধরে নিয়ে যা ফাপড় থেকে, ওর চাকরি খায় গিয়ে দম দিয়েছি আমি। ওই সিরাজগঞ্জে ছিল, 5 তারিখে রাত্রি ফোন দিচ্ছে ওর কাছে, তাও নাম্বার পাই না। কুমড়ে ফারিদ থেকে লিখি নাম্বার, নিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কোথায়? কই সিরাজগঞ্জে। তা আপনি না বগুড়াতে আসেন ভাই, আপনি খুব ভালো কাজ করতেন, না দেখা করা লাগবে। কোথায় আপনি কে? আমি বলি আমি তোমার বাপ। পরে কে রে বাপ? আপনি কে? আমি বলি আমি রুহুল আমিন যুক্তিবাদী। ওই যে ফাপড় থেকে ধরে লিয়ে ছিল তুই রেলগেটে আর এক গাড়ি তুলে দিয়ে আমাকে লিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবার করছিল। আমি সেই রুহুল আমিন। তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্গে তোর কাল্লা কাটবো আগে। ফাজলামো কি অপরাধ করছি রে? ওরছে ট্রান্সফার, এটাও ফেসবুকে ছাড়িছ ওই সাইরা গাপ তুলে রাখছি এই সাগাটা বাড়ি। আবার ওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এটা তুই অনলাইনে চলে গেছ তো, আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে। আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া লেপাতে থাকে দেয় রে। দেখিস আমরা কইনি সাকওয়াতক মানা করছি যে বা মিডিয়ার কথা কই না, তাহলে মানুষের চেয়ে মিডিয়াই বেশি। আমি আজ না শান্তি মতো কথা কম এলে এই কথাগুলো বলতেছি, এলে সব কাল তোমার সারা বাংলাদেশ হয়ে যাবে। এখন উনি দেখি যে কয়েকদিন পর ট্রান্সফার হাতে সাগাটার থানার এক লোক ওসি গাবতলির আমাকে ওই নিজ ইয়াক বলতেছে পীরগাছার ওখানে করিমপুর মাহফিল বলছে হুজুর আপনার একটা বক্তব্য আছে জুলহাসের বিরুদ্ধে। আমি বলো দিয়ে তো আপনি দেখেন কী বলেছি। ওই দেখে করছে এই যে ওই জুলহাস তো জানের ভয়ে ট্রান্সফার হয় খাগড়াছড়ি গেছে, পরে আবার ওটি লাগাছি, পরে দেখি শুনি দেওয়ার চাকরি শেষ। তে আমরা মনে করবেন না আমরা কেন কি হচ্ছে কি আমাকে হয়তো পোপারে বাড়ি নাই, সমাজে আমাকে তেমন বাপ দাদার জমা জমি নাই, কিন্তু আমাদের আল্লাহ ইমান দিয়েছে। এই কথা কোন টাকা ইমান দিয়েছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কাউকে ঘৃণা করবো না, কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবো না। কিন্তু আমার কথা হলো বগুড়া জেলা নয়, সারা বাংলাদেশে মুসলমান যেখানে 87% মুসলমান, সেই দেশে কাফের আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। 1971 সালে এই দেশ স্বাধীন আছে। কামাল, ডক্টর কামালের মতো একটা নাস্তিক সংবিধান লেখা ঠিক আছে, সেই সংবিধান দিয়া জিন্দিগিতে বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। অথচ এই সংবিধান যখন পাল্টানের জন্য উপদেষ্টারা কিছু কিছু উপদেষ্টা বলিছে, তখন কেউ কেউ বলিছে না 72 সংবিধানে থাকা লাগবে। আর জানিয়ে দিয়ে দে হচ্ছে আমাদের ওষুধ। কথা কন আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে সাপ থাকে, তাহলে সাপ যে ওষুধ দেখে ভয় করে, ওই ওষুধ যদি আপনার ঘরের মধ্যে থাকে সাপ কামড়াবে পারবি? কতক্ষণ? এখন এই ওষুধ বাংলাদেশে তাড়াতে হবে। এই বাংলাদেশে আমরা উপদেশটাকে বলেছি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিবন্ধন ফিরে দিতে হবে, অতি তাড়াতাড়ি আমাদেরকে মার্কা দিতে হবে, আর ওই দিন শর্ট টাইমে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। উনি কি বলতেছেন যে সব বাড়ালো, এটা বাড়ায় না কেন? হ্যাঁ বাড়াবে। মামলাগুলিকে একবার মিথ্যা প্রমাণ করে তাদেরকে বের করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমাদের পারাপারি নেই, নির্বাচন আরো 5 বছর তো পার হয়ে চলে যাবে। নির্বাচন দেখি এখন যে সরকার আসবে উঠে আগে মামলা দিবে, 1 কোটি মামলা হবে এই বাংলাদেশে। হাসিনা দেশে 50 লাখ, এইবার হবে 1 কোটি মামলা। এখন কি সরষের ভেতর শুয়ে থাকা লাগা? কোন মারামারি আছে, কোন পেলাপেলি আছে? কিচ্ছু নাই। মামলা দিয়ে বাংলাদেশের মুসলমানও ইমানদারক দাবিয়ে রাখতেছে, এটাই হলো তাদের কাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জান বাজি রেখে এই দাওয়াতি পক্ষকে কাজে লাগিয়েছে যারা, আল্লাহ তাদের জানা দিক করে আমিন। আমরা সারা বাংলাদেশের রিপোর্ট পাবো আগামী জুন মাসের মধ্যে রিপোর্ট পাবো যে এই পক্ষে বাংলাদেশে কত কোটি লোক জামাতে যোগদান করেছে। আমরা রিপোর্ট আপনাদেরকে শুনে দেব। আমি আমার অভিজ্ঞতা আমি বুঝেছি যে আইন হলো 2 প্রকার, একটা আল্লাহর আইন, একটা মানুষের আইন। মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই মানুষের আইনের ওয়ারেন্টিও নাই,
গ্যারান্টিও নাই। এটা হয়তো কম দামের বল, কম দামের বল। ওই কিনে আনার পরই প্রথম হোল্ডারে ঢুকে যদি কাটা যায়, কবি জানার গ্যারান্টি নেই। তুমি, আমি তো তোমাকে কষি। তো ওই জন্যই মানুষের আইন দিয়ে যখনই ক্ষমতা যায় দেখা যায় জনগণ শান্তি পায় না। তার মানে কি বলের মতো ফিউজ। আর আল্লাহ বলেছেন ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, ওই জীবন ব্যবস্থা গ্রহণ করে ইবাদত বন্দেগী করতে 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 জীবন শেষ করে দিবেন। আল্লাহ বলেছেন একটাও কবুল করা হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে কি করা লাগবে? ইসলাম বিজয় করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে ভাই বললেন, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠনের নেতা, এই নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান, আমাদের এই 4 আসনের নমিনি, ইনি বললেন যে আল্লাহর আইন কায়েম করতে হবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তে দিন কেন কায়েম করব? এর একমাত্র কারণ হলো আমার ইবাদতগুলি কবুল করার জন্য। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছুই কবুল করা হবে না যদি ইসলাম বিজয় না থাকে, ইসলাম যদি সমাজে না থাকে। এখন বাংলাদেশে কি ইসলাম আছে? ইসলামটা কি জীবন ব্যবস্থা? দাড়ি টুপি জুব্বা মাথা না দিলেও ইসলাম ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, কোনো উপকারও নাই। আমাদের যে ইসলাম বাংলাদেশে আছে এটা এখন প্যারালাইসিস ইসলাম। কি ইসলাম? কোনো উপকার নাই। কোরআন হাদিস পড়লে বোঝা যায় এই ইসলাম দিয়ে কিচ্ছু হচ্ছে না। অথচ এক শ্রেণীর লোক আমরা এই আসল ইসলামের কথা বললে তারা মানুষের সামনে বিষোদ্গার করে উল্টো মুখে ধাবিত করায় যে না, এটা এর দিক থেকে সাবধান। না, সাবধান নয়। আল্লাহর দ্বীনের কাজ রসুল নিজে মক্কাতে শুরু করেছেন। ওই রসুলের বিরোধিতা হয়েছিল কি না? রসুলের তুলনায় আমরা কিচ্ছু না। রসুলকে নবুয়ত দেওয়া হলো। আবু জেহেল বলেছিল তোমার নবী বানাবি, তাহলে আমার কাছে চিঠিটা জানালো না কে? আমাদের সমাজে এমন কিছু লোক আছে বড় বড় আলেম ওলামা, তারাও আগে আমরা শুনেছি আমাদের মুখতি কথা কেবা আলেম ওলামা বাদ দেয় অকামির বানাছু কে? তুই আগে আয়, তাহলে তুই কি আগে তোমায়? যেহেতু দই বানানে ঘোষ পাইনি, কামারক দিতি, দই তো টক হবি। কথা কর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি তুমি গ্রহণ করো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আল্লাহর ইজ্জতের কসম একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তার প্রমাণস্বরূপ বদরের যুদ্ধ 313 জন সাহাবী গেলেন 16ই রমজান রাত্রিতে। বদরের যুদ্ধে করার জন্য 313 জন সাহাবী বদর প্রান্তরে হাজির হলেন। আল্লাহর নবীকে বলা হলো জিবরাইল দেহে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো এই সাহাবীরা যেন পাহাড়ের চূড়ায় গিয়ে তাবু গাড়ে। জোরে বলুন আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় যেন তাবু গাড়ে। সাহাবারা বিট্টে করলেন ইয়া রাসূলুল্লাহ, এত উঁচুতে তাবু গাড়ার পর পানি আনতে হবে নিচে থেকে, হাত পাক করতে হবে নিচে, আমরা কিভাবে যাব উঠবো, এটা তো কষ্টকর। আল্লাহ তাআলা তখনই জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও ওই পাহাড়ের চূড়ায় তারা তাবু গাড়বে। আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব, আমার নবীর সাহাবীরা যদি বালি দিয়া বাঁধন দিতে পারে ওই বালির বাঁধনকে এত শক্তিশালী করে দেব 3 দিন যুদ্ধ হবে, এক ফোঁটা পানি চূড়ায় থেকে নিচে নামবে না। আল্লাহ নিজে পরিকল্পনা করে বদরের যুদ্ধ করছেন। আবার বদরের যুদ্ধে 313 জন সাহাবী, সূরা আনফাল পড়ে দেখবেন বদরের যুদ্ধের কলা কৌশল জিবরাইল নিজে এসে নবী শিখে দেখছে। পুরো সকালবেলা কথা হুজুর আপনার তো সমস্যা, সৈন্য তো কম, আপনি মনে করছেন হিমচিম খাচ্ছেন, তা নয়। ভাই তো বললেন 5000 ফেরেশতা, কিন্তু এই ফেরেশতা নাজিল হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে বুদ্ধি দিয়ে দিয়েছে কি যে 313 জন সাহাবী 2 গ্রুপ করবেন করে, আপনি যে তাবুত থাকবেন ওই তাবুত থেকে কাফেরের তাবুর
মধ্যে যে মাঝখানে তারই একটু কম জায়গার মাঝখানে বাংকার খুঁড়ে 150 জন সাহাবী ওই বাংকারের মধ্যে নেমে দিয়ে থাকবেন। আপনারা 163 জন সাহাবী ওই কাফেরের দিকে হামলার জন্য যাবেন। ওরা যখন দেখবি এইগুলো তো পান্তা ভাত, ওই জন্য তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো সকাল সন্ধ্যা নাস্তা কর। তো বহু তো আসল নাস্তা করার পার্টি তো হারাসু গে এই কথা কয়। হ্যাঁ, জামাত কোনোদিন ক্ষমতার যাবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী চেনেন না, হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, কেন হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো ওর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে, কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। এ কাল শোনো গান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কেই কাম করেছে। কতক্ষণ সব রাজনৈতিক দল কথা যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগ্রহ সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে। সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না, কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ হচ্ছে রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহ ভোট হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো জনগণ বুঝে গেছে জামাত ক্ষমতা। তাহলে এর জন্য কি এটা কে করলো? আচ্ছা, আপনি বিয়ে করেছেন, কোনো ডাক্তার যদি হরমোন পরীক্ষা করে কয়, ওই জামায়ক কয় ভাই আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি নেই, এখন 6 মাস পর যদি তার স্ত্রী গর্ভবতী হয়, কি বেকায়দা হবি? জোরে চিল্লেও করে পারবে না, মানুষে খারাপ কবি, আবার মনে মনে কবি না আমার তো চলি হবে না, যাই একটা আচ্ছে থাক। তো ওই রাজনৈতিক দলে গেলে চিন্তা ছিল যে জামাত ক্ষমতায় যাবে না, কিচ্ছু করে পারবে না, এখন কি হচ্ছে? এগুলার চারিদিকের দুশ্চিন্তা ওরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি সেদিন বলেছি রাজশাহীর গোদাগাড়ির পাশে আমি সভা করেছি, শঙ্করপুর মান্দা নাচলের পাশে কাঞ্চনপুর করেছি। আমি বলেছি এই বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, 3 জন ব্যক্তি, 1 জন মহিলা, 2 জন পুরুষ, একজন হলো তুরিন আফরুজ, 2 পুরুষের একজন হলো মুরগি চোরা শাহরিয়ার কবির, আর একটা হলো কালামানি। এই 3 জন 116 জন আলিমের তালিকা করছে খালি দুদক দেওয়ার জন্য। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি, আমি সহকারী সেক্রেটারি। আমাকে যখন জানালো যে ভাই এই ঘটনা কি করা যায়, আমি কেন্দ্রে ফোন করে বললাম যে অচিরেই ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা সমাবেশ ডাকতে হবে। কেন? যে একটা নর্মাল বক্তা যদি একটা মাহফিলে আসে তাও 2000 লোক অ্যাটেন্ড করে, তাহলে 116 জন বক্তার কতগুলো ভক্ত আছে, সবাইকে আমরা টাকা দিয়ে ওখানে নিয়ে যাব না, তারাই টাকা খরচ করে যাবে। এই বিবৃতি দেওয়ার পর দিন হয়ে গেছে। এখন এই আব্দুর রূপ সাবেক বিচারপতি আর মোস্তফা নামে একটা বিচারপতি, এরা এই 2 ব্যক্তি সুশীল সমাজ গিয়ে বসে কথা, এই কামটা কি সরকারের দেখা উচিত ছিল না? এই আলেমগুলোর তালিকা করে এখন ঢাকার যদি এতগুলো আলেম আসে, তাহলে ঢাকা তো তছনছ হয়ে দেবে। একবার ওই কি করা যায়, শাপলা চত্বরে কারকরক মারলো, হেফাজত মারলো, আবার এসে আলেমক বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা কি দেশে ভালো করলো? তখনই আসাদুজ্জামান খান ওই তুরিন আফরুজ মুরগি চোরা আর কালামানিকে করে তোমাদেরকে এই তালিকা করবে কে কথা? কে বলছে তোমাকে? তোমার ধমক পাক হয়ে খবরদার, কে বলেছে সে বলো? কোথায় না, কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এতগুলো লোক আসতে ঢাকা অচল হয়ে যাবে, তখন আমরা কী দিয়ে টাকল দেবো? তখন তারা কথাটা ঘুরেই কথা যে সবচেয়ে জনপ্রিয় বক্তা যারা তাদেরকে তালিকা করছি, ওই যে ওটি থেকে মিটে গেছে। আমি গোদাগাড়ির পাশে যেদিন সোমবারের রাত্রে তুরিন আফরুজ গ্রেপ্তার হয়, আমি সেদিন বলেছি, রবিবারের রাত্রে মাহফিল ছিল আমার, আমি বলেছি অচিরেই যদি এই 3 জনকে গ্রেপ্তার করা না হয়, 2 জন গ্রেপ্তার হয়েছে আর 1 জন গ্রেপ্তার হয় নাই, যারা এদেশের সুনামধন্য আলিমদের সাথে সিনেমিনি খেলার ষড়যন্ত্র শুরু করেছিল, তাদের একজন তুরিন আফরুজকে অদ্যই যদি গ্রেপ্তার করা না হয়, সরকারের কাছে আমরা আবার আন্দোলন নিয়ে যেতে বদ্ধপরিকর। দেখা গেল
সোমবারে রাত্রি গ্রেপ্তার, সোমবারে রাত্রি গ্রেপ্তার। তুরিনা ফ্রুজ সব আজকে প্রকাশ হয়েছে। 102 জনের নামে মামলা হচ্ছে, তার মধ্যে শাহবাগীরা আছে, ডক্টর ইমরান আছে, সব আছে। এইগুলি কাজ ওরা দেখে বুঝে পারছে যে জামাত ক্ষমতায়, রাজাকার ক্ষমতায়, আর আওয়ামী লীগ। আর এদের দেখে আপনারা এখনো ফুর্তি হয় না? আরে আল্লাহ নিয়ে গেছে এমনি। তবুকের যুদ্ধে আল্লাহর নবী বললেন যে তোমরা পায়খানা কম করো আর চুলো বেশি ভালো। তখন পায়খানা করছে কম, শত শত লোক দাঁড়িয়ে আছে পায়খানার আগে। তখন ওই তবুক যুদ্ধের ওই রোমান সৈন্যের সেনাপতি আছে, দূত আছে, দেখবেন কেন এরকম পরাজিত করা যায় না, ব্যাপারে কী আমল করে। আসা দেখে শয়ে শয়ে লোক কয়েকটা পায়খানার দাঁড়িয়ে আছে। পায়খানার যদি এত বড় লাইন থাকে তার তাঁবুর মধ্যে কি আছে? কথা কয় না মানে। এটা কার বুদ্ধি? আল্লাহর বুদ্ধি, রসুলের বুদ্ধি। এরপরে চুলো ফালাছে একজনের জন্য এক চুলো, একজনের জন্য এক চুলো। তাহলে চুলার ধোঁয়ার ছোটে, আগুনের ছোটে মনে হতো একটি ভাটা জ্বলিচ্ছে। এর হচ্ছে কায়দা কৌশল। আবার কি তাই হলো? সকালবেলা রসুলকে জিব্রাইল বলে গেছেন, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো সকালবেলা যেন আমার সাহাবীর সাথীরা, আমার নবীর সাহাবীরা যেন মেসওয়াক শুরু করে। ওরা ডাল ভেঙে মেসাক করছে দাঁত পরীক্ষার জন্য, আর উনি এসে রিপোর্ট দিচ্ছে যে আজ দাঁতর ধার দিচ্ছি। আল্লাহু আকবার! যে ওই সময় যে কলা কৌশল নবী রাসূল পালন করে এমনি এমনি বিজয় লাভ করেছিলেন, আজকেও বাংলাদেশে টুডে অর টুমরো ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে। যদি তাই না হয়, ইসরায়েলের এত বোমা, এত অস্ত্র, এত সৈন্য, সেই ইসরায়েলে কিচ্ছু করা লাগেনি। দাবানলের ঠেলায় বাড়িঘর পুড়ে এখন নেতানিয়াহু করছে ও মাই গড হেল্প মি। কথা কর। আবার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলতেছে ও মাই গড হেল্প মি। কে? করোনা আসলো, করোনা দিয়া তাম পৃথিবীর মানুষকে এমন সাজা দিল। স্পেনে 700 বছর হলে সুফিয়া মসজিদে আজান হয়নি। করোনা এসে প্রতিদিন 2500 করে মরে গেছে স্পেনে। পরে ওই সরকার কাছে বাবা হুজুরক ডাকে লিয়েছে চাবি দাও, ওরা আজান দিক, তাও আল্লাহর কাছে কোক আল্লাহ করোনাতেই দিস নে। তো এগুলো আল্লাহর কুদরত। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আল্লাহর সাহায্য শুরু হয়, কথা ঠিক কিনা? এই জন্যে আমরা কোরআন হাদিস পড়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি দেখতেছি সেই পূর্বের জগতের সময় ওই রকমই এখন বর্তমানে আল্লাহ নিজে হাতে এই বাংলাদেশকে রক্ষা করবেন। তাছাড়া আজকে দেখেন আমাদের দেশে যত নারী নেতৃত্ব কায়েম হয়েছিল, এখন যে পুরুষ আছে, এই বছরে মাজরা পোকা ধানত নাই। এই কথা বল না। আমি একজন কৃষক, আমি কোনো আমার তেগর গ্রামের যদি 3 জন কৃষকের নাম বলে আমি 1 নম্বরে আছি। মাজরা পোকা নাই, কীটনাশক আলাদা গালো হাত দিয়ে বসে আছে। যখন মাজরা পোকা গত কয়েক বছর চললো, আমি সিনজেন্ডা কোম্পানির কিছু কিছু ওষুধ ভাঙ্গি, অন্যান্য কোম্পানির তারা বলে রিপ্রেজেন্টেটিভ হুজুর যতই ওষুধ দেন ওষুধ না দিলে পোকা যাবে না। আর এখন এসে বলছে মরদ মানুষ সরকার আইনকে হলো বারে একটা পোকা নেই। কত কোন টাকা আলু, এমন আলু হচ্ছে আল্লাহ দেশে দাম কমুছে, কিন্তু কোল্ড স্টোরত এই রুপিয়ারতে যারা গেছেন শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, ঢুকানোর জায়গা নেই। এরকম পুরুষ মানুষের রাজত্বের একটা নমুনা আল্লাহ দেখাইতেছে। তাহলে এই কয় মাস হলে পুরুষ মানুষ ক্ষমতার থাকার কারণে যদি এইরকম হয়, বাংলাদেশের মাটিতে আর ঋণ বলে কিছু থাকবে না। এই ডক্টর যদি 5 বছর থাকে, আমি দাসত কী করবো? আস্তে আস্তে আমরা এগোচ্ছি। তো এখন সরকার আমাকে সাপোর্ট দিচ্ছে, পুলিশ সাপোর্ট দিচ্ছে, সব আমরা সাপোর্ট পাচ্ছি। এই দিন ওই যে আকাশমণির ডাল যে কেটে কেটে গোঁজ বেনে থুছিল, এইবার ডালগুলো বড় হওয়া ধরছে। আচ্ছা কোন তো এইভাবেই যদি 10 বছর থাকে বাংলাদেশত কি হবে? আরে ধুলো উড়ি শুরু হবে। কথা কর। এখনই আওয়ামী লীগ এখানে মুখ দিয়ে নেতার মুখ দিয়ে বাড়াচ্ছে যে রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আর 10 বছর থাকলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র এমনি মানুষ ঘোষণা দেবে।
তখন না তা আমরা ইসলামের জন্য আমরা এদেশে আন্দোলন করছি। তা আপনারা কি ইসলাম বিজয় করতে চান? কি চান? কেন চাবেন? এবাদত কবুল করার জন্যে। এবাদত এখন আপনি ওই যে বলেছি কয়েকটা এবাদতের কথা, 1 ঘন্টা বলছি। আমরা বলেছি যে 1 মাস 1.5 মাস 7 দিন 2 ঘন্টা এগুলো এবাদত। আচ্ছা কোন তো এইগুলি আবাদত দিয়ে চুরি বন্ধ হবে না, কোনো চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি কিচ্ছু বন্ধ হবে না। এইগুলি ঘন্টা চুক্তি আবাদত দিয়ে এমন একটা আবাদত কায়েম করা লাগবে, আপনি বিছানায় ঘুম পারবেন। ওই আবাদত আপনার গরু, আপনার পুকুরের মাছ, গাড়ি, হুন্ডা, সাইকেল পাহারা দেবে। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ, বিডিআর, আর্মি, সেই দেশে মসজিদে জুতো পাহারা দেওয়া নামাজ পড়া লাগে। মসজিদে নামাজ পড়ার সময় সামনে জুতো থয়, থুয়ে আল্লাহ আকবার করে নামাজ শুরু করতে, চোখ মুজে কেউ কেউ নামাজ পড়ে, শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। নির্লজ্জ ব্যাপার। আমার আল্লাহ বলেছেন সমাজের শান্তির জন্য আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নাই। আল্লাহর আইনগুলো হলো ইসলাম, আল্লাহর আইনগুলো ইসলাম। আপনার সমাজে বেনামাজি আছে, বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, আপনি জিকির করে নামাজ কায়েম হবে না, আপনাকে আইনের মাধ্যমে নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যারা মুসলমান ক্ষমতায় যাবে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন যদি বাংলাদেশে চালু হয়, এই বাংলাদেশে অন্যায় করার কারোর সুযোগ থাকবে না। যাই চোর তার যদি হাত কাটা আমাদের ক্ষতি হবে। কখন চোর হাত কাটা হবে? যখন 5টা গ্যারান্টি হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিবে। আল্লাহ বলেছেন তোমরা গ্যারান্টি দেওয়ার পর নৈতিক চরিত্রের কারণে যারাই চুরি করবে তাদের হাত কেটে দাও। আচ্ছা কারু কি মাথা পাগল হচ্ছে এই 5টা বসে থেকে পাওয়ার পর চুরি করবে? তাহলে তোর হাত কাটা হবে। ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশে টাকার অভাব নাই, বুদ্ধির অভাব। উনি একটা 03 একটা বই লিখেছেন, ওনার একটা পেজ আছে ফেসবুকে, দেখবেন 03। 1 নম্বর হলো পুরো দেশে আপনার বেকারত্ব 0 টলারে আনতে হবে, তাহলে দেশ এমনি স্বাবলম্বী হবে। 2 নম্বর হলো আপনাকে শিক্ষার মতো এই মনে করেন এই যে যত রকমের ভাটা আছে, যত কলকারখানা আছে, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে কোনো এত গরম ছিল না। এখন শীত বোঝা যাচ্ছে না, কারণ কি এই বিভিন্ন এই ধোঁয়া গ্যাসের কারণে বাংলাদেশের একটা পরিবেশ নষ্ট হচ্ছে, এতে জনগণের ব্যাধি হচ্ছে। ডক্টর ইউনূস বলেছেন এই দূষিত গ্যাসকে 0 টলারে আনতে হবে, এই কথা উনি বলেছেন। আর একটা 3 কি সেটা আর হলো কর্মসংস্থান দিতে হবে, প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থান দিতে হবে। এই কর্মসংস্থান, দূষিত গ্যাস আর বেকারত্ব, এই 3টে যদি 0 টলারে আনা হয়, এই বাংলাদেশ হবে স্বাবলম্বী। কিন্তু যাই ক্ষমতার যাই তাই কিছু করে, বরঞ্চ আমাকে কথা তোমরা ফলন ফলাও। মিছে টেলিভিশন খবরত করছে 36,000 হেক্টর জমিতে ইরি বোরো চাষ হয়েছে, বাম্পার ফলন। আমি রাজশাহী ইউনিভার্সিটির পার্শ্বে আমি মাহফিল করেছি, আমি বলেছি জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমরা একটা পাথারের মধ্যে 100 বিঘা জমি দেবো, তুমি 5 বছর আবাদ করো, তোমার টাকা দিয়ে ঔষধ, হালুয়া, কান্দা কাটা, সার, ছিটানি, ওয়া যা খরচ হবে তোমাকে আবাদ করে 5 বছর আমাকে দেখার লাগবে যে কৃষিমন্ত্রী হলে তুমি আগে বোঝো ধান আবাদ করা কি ঠেলা। কথা বল না কা? বাংলাদেশে কৃষিমন্ত্রী বানাতে মেয়ে মানুষ যাই জীবনে পানি পাও দেয় না। কথা বল না কা? তো ভার্সিটির এক লেকচারার আছে, আমার বউকের সাথে বউক ধরে ওই বকটি তবে তো করছে হুদুর বাড়ি কোথায়, আমি বাড়ি বগুড়া। কোথায় আপনি মাথা দিয়ে বুদ্ধি খেললো কেমনি? এমন না, আমি একজন কৃষক। মানে কৃষকের একটা সারের বস্তার দাম হয়েছিল 150 টাকা, আগে ছিল 25 টাকা, তারপরে 300 টাকা খালেদার সময়। সেই সারের বস্তা এখন 1360 টাকা, তাও অ্যাভেলেবল নাই। কীটনাশকের হাই পাওয়ারের দাম, এইগুলি কৃষকের কোনো উপকার নাই, অথচ কৃষিমন্ত্রীরা ওর বসে থেকে ঘোড়ার ঘাস কাটবে।
ওরই আগে জমি আবাদ করা লাগবে, এই কৃষিমন্ত্রীর জমি দেওয়া হবে। আর যারা জজ আছে, ম্যাজিস্ট্রেট আছে, যারা কোর্টত মিথ্যা মামলা দিয়ে জামিন দেয় না, এই জজ আর ম্যাজিস্ট্রেট হোক 15 দিন করে জেলখানার থোয়া লাগবে। এই কত টাকা এরকম 15 দিন করে জেলখানার থুলে বোঝা যাবে যে জেলের যারা থাকে দেখে খেলা কি কথা কয়। ওগুলা শুনে মানুষ করছে হুজুর বোঝা গেছে ইসলাম ছাড়া বুদ্ধি নেই। আমরা খালি জুম্মার মধ্যে আল্লাহ আল্লাহ করলে হবে না, এদেশে এত এত সম্পদ আছে, খালি যদি একবার সৎ নেতৃত্ব কায়েম হয়, 151 জন এমপি যদি আমরা বাংলার সংসদে পাঠাতে পারি, আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, জাসদ কন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তবলিগ, কওমি, আলিয়া, যে ক্লাসেরই লোক থাক না কেন, কারোর কোনো সমস্যা হবে না। তার বাস্তব প্রমাণ অমুসলিমের বিভিন্ন নেতারা আমাকে বক্তব্য অনেক বক্তৃতা দিচ্ছেন, শোনেননি? অমুসলিমরা ইসলাম বিজয় চাচ্ছে, অমুসলিমের ইসলাম বিজয় চাচ্ছে। আমরা 5ই আগস্টের পরে আমার ইউনিয়নে কয়েক গ্রুপ দিয়ে অমুসলিমের বাড়ি মন্দির পাহারা দিচ্ছে। এইরকম সব ফাঁদি দেওয়া হয়েছে পাহারা। আমরা জাতির কল্যাণ করার জন্য ময়দানে নেমেছি, এই জন্য আপনাদের সাপোর্ট করতে হবে। খালি হাত তুললে হবে না, আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে। ইনফাক আল্লাহর পথে খরচ করতে হবে। কেন করবেন? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন। আপনারা কি আসেন কেউ কিনতে চান? আল্লাহ বেহেশত বিক্রি দিবেন, আপনি কি কিনবেন? কারা কারা কিনবেন হাত তোলেন তো। যাই কিনবেন না তাই দেন হাত তোলেন না। আচ্ছা বেহেশত আল্লাহ ছাড়া কেউ দেওয়ার মালিক আছে? হ্যাঁ, যদি মালিক না থাকে তাহলে আল্লাহ বলছেন আমি বেহেশত বিক্রি দেবো, তোমরা আমার সাথে চুক্তি করো। কেউ যদি দোকানদারের কাছ থেকে কোনো জিনিস কেনে, গরু কেনে, মহিষ কেনে, তাহলে তার সাথে চুক্তি করা লাগে না? দাম কত, তুই লিবু কত, দেবো কত, কথা ঠিক কিনা? আল্লাহ চুক্তি করেছেন সূরা তওবার 111 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ইনজিল, তাওরাত, কোরআন, এই 3টা কিতাবে ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ বেহেশত আপনাদের বিক্রি দেবে। তাই শর্ত দেশে যে জান আর মাল দিতে হবে। কাকে? যেটা ভাই বলেছেন, জান আর মাল আপনার কাছেই থাকবি, আল্লাহর হুকুম যা আছে সেই পথে খরচ করতে হবে। আপনার ইবাদত দিয়া আপনাকে আল্লাহর রাস্তায় জীবনের অংশ ব্যয় করতে হবে। আর অর্থ ছাড়া এই দেশে ইসলাম বিজয় হতে পারে না। ইসলাম বিজয়ের অর্থের খাত আছে, গরিবের খাত আছে, এতিমের খাত আছে, মিসকিনের খাত আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার 7 নম্বর আয়াতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুব ওয়া ফি সাবিলিল্লাহ ইবনে সাবিল। এই 8টা খাত আছে। আল্লাহ বলেছেন এই 8টা খাতে ওশর, যাকাত, চামড়া, ফেতরা দিতে হবে। এটা কার ঘটনা? আল্লাহর। তা আমার দেশে ফেতরা সবাই দেয়, ওশর কিছু কিছু লোক দেয়, কিন্তু চামড়ার টাকা আগে আমরা দেখেছি 2.5 মুনা 3.5 মুনা গরুর চামড়া 2,500 টাকা দিয়ে বেচেছি। এখন 4 মুনা গরুর চামড়া 300 টাকা দাম কয়ে পরে আল্লাহ না। মানে গরিব যেটি টাকা পাবি সেটি নাই। এই কুরবানি যখন আসবে, এই তো সামনে জিলহজ মাস আসতেছে, দেখবেন আজ থেকে আর 22 দিন পরে ঢাকার টেলিভিশন থেকে বলবি ট্যানারি খারাপ, চামড়ার দাম নেই। কিন্তু আমি গতবার প্রমাণ করেছি, আমি নিজে প্রমাণ করেছি। আমি একটা গরু কুরবানি দিছি, সেই চামড়া ভাটার মতিয়ার বেটার নাম হলো দিলীপ, নাম হলো গোপাল, ই কিনে আমাকে কইতে হুজুর 300 টাকা দাম দিবেন। আমি না গরু চামড়া খুলিনি, 300 টাকা পাবে না। তখন 300 টাকা দাম ওই যে গেছে, আমি চামড়াই বেচতে পারি না। শেষ পর্যন্ত আমার বিয়ে করছি তৈপুরে এক মাদ্রাসা আছে, আমি করে বিয়ে এই চামড়াটা নিয়ে যা, ওই মাদ্রাসা দিবেন। দিয়ে দেশে রাতের 6:30টার সময় করির হাট ওই চামড়া বেরিয়েছে 700 টাকা দিয়ে। ওই মাদ্রাসার হুজুর আমার দাম কত 300 আর বেশিছে কত 700। ওরই থেকে মোবাইল নাম্বার নিয়ে আমি বলেছি ভাই আপনি চামড়া কোনটি বেচেন? বলছে আমি চামড়া বেচেছি হলো এই বগুড়া কালীতলা ওই দত্তবাড়ির চামড়ার আরও তো, ওটি বেচছি 1200 টাকা দিয়ে। অক্ষতি ভাই তুই কোনটি বেচছু?
করছে আমি ঢাকার পাটিক দিছি, এই চামড়া ঝিলেনি করার পর আমি লবণ দিয়ে ঝিলেনি করে চামড়া বেচেছি হলো 1950 টাকা। তাহলে ওই কোনটি নিয়ে যাচ্ছে? বলছে বাংলাদেশে কোনো চামড়া পাকা করার মেশিন নাই, এই মেশিন আছে ভারতত। এই চামড়া সব ভারতত যখন গেছে এক একটা চামড়া বিক্রি হচ্ছে 3250 টাকা। এই চামড়া যখন ঘুরে আসবে পাকা হয় একটা চামড়া বিক্রি হবে 25,000 টাকা। গরুর কাল্লার চামড়া দিয়ে বাটা কোম্পানির স্যান্ডেল তৈরি হয় 7টা, 499 টাকা করে দাম। চামড়ার স্যান্ডেল যদি কাল্লার চামড়া দিয়ে 7 জোড়া হয় তাহলে ওটি দাম কত? আর পুরো চামড়া পরেই আছে কত ঘনে রে? একটা পায়ের বাটা শু 10,000 টাকা পরিমাণ দাম আছে, 10,000। আমি এক জোড়া কিনেছি 1950 টাকা দিয়ে, কম দামে, তাও সেকেন্ড কালার যুদ্ধ। কথা বুঝবেন? তাহলে গরিবের পুনর্বাসনের যেটি টাকা সেটি দাম নাই। কথা বল না, ওষুধ নাই, জাকাত নাই, ফেতরা। এমন মানুষ এখানে ফেতরা দিয়েছেন 2 টাকা। 6 দিন আপনার বাড়িতে ঘুরেছে, আমার বাড়িতে ঘুরেছে। একদিন কত আব্বা বাড়িতে নাই, পরের দিন কত টাকা নাই, আর একদিন কত বিটির বাড়িতে গেছে, আর একদিন খুঁড়ছে টাকা নাই, তুই আর একদিন আসিস। 6 পাক ঘুরে খেপে কথা তোর ফেতরা তুই খা। এগুলো করে দেখো ইসলাম বিজয় হবে। কোরআনের আইন কায়েম যখন 151 জন এমপি করবি, মানুষ দলে দলে ইসলাম বুঝবি, চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি। খালি কবি হুজুর কত লাগবি হিসাব করে আপনি লেন কতক্ষণ। কমই মাদ্রাসার হুজুররা বেতন পাচ্ছে না, একজন তো খালি কমই জননের কাছে চলে গেছে। ইসলাম যদি বিজয় হয় প্রত্যেকটা হাফিজা মাদ্রাসার, কওমি মাদ্রাসা সরকার বেতন দিবে, মসজিদের বেতন দিবে সরকার, সরকার দিবে। আপনারা তো টেনশন কে? ইসলাম বিজয় কেন চাবেন না? একদিকে এবাদত কবুল হওয়ার জন্য ইসলাম বিজয় করতে হবে, আর একদিকে গরিব এতিম অসহায় সকল মানুষের, ধনীর থেকে ভিক্ষুক পর্যন্ত কোনো মানুষের অধিকার খর্ব করা হবে না। উনি কি বলছে? হুজুর আপনার ক্ষমতা গেলে মিয়া মানুষকে কেউ কাপড়তে পিছিয়ে বেঁধে থাকবেন? হ্যাঁ পাগল, ওর স্বাধীনতা আছে, উনি যেভাবে দরকার ওই দাঁড়ায় না কে, ও বুঝানো ইসলাম, তাহলে ওই পর্দা করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? আমরা ইসলাম বুঝাবো। এই জন্যে এই দেশে ইসলাম বিজয় করতে অর্থের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনারা যারা আমার সামনে বসে আছেন ভাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা একটু ওসর কালেকশানের একটু কথা বলবো, একটু ওসর কালেকশানের কথা বলবো। ওসর আমরা নিজেরাই দিই, আমরা নিজেরাই ওসর দিই। আমি 10 মণ, আমি 10-20 মণ, আমি আমনিরিতে কমে 25 মণ ওসর দিই। আমি সেদিন আমার গ্রামে ওয়াদা হয়েছে আমি 10 মণ ওসর দিই, কারণ আমি যদি না দিই মানুষের গলা এটা অহেতুক একটা মুনাফিকি। কতক্ষণ না কা? আপনার জমি আছে 5 বিঘা, 7 বিঘা, 10 বিঘা, কত আবাদ করতেছেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুয়া হক হু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরে আমার হক আমাকে দিয়ে দাও। যারা আল্লাহর দিন বিজয় চান, আল্লাহর দিন বিজয় চেয়েছিলেন সাহাবী আজমাইন, রসুল সহ, তারা অর্থ দিয়েছেন। তাদের যুদ্ধ করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। আজকে আমাদের দেশে অর্থ অভাবে আমরা কাজ করতে পারছি না। আমাদের এক ইসলামী ব্যাংক ছিল, হায়না সরকার ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের কাছে বিক্রি দিয়া আমাদের লোক টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই বাংলাদেশে জামাত ছাড়া জনকল্যাণের কোনো সংস্থা, কোনো দলের নাই। আমাদেরকে সব জায়গা ধাক্কা দিয়ে শেষ করে দিয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিভিন্ন ইউনিট থেকে এসেছেন, গ্রাম থেকে এসেছেন, যে যেখানে সংগঠনের ভুক্ত আছেন, আমি অনুরোধ করব ভাই আপনারা একটু দিল খুলে আল্লাহর দিন কায়েমের জন্য যদি অর্থ দেন। আমার আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমার ইসলামকে বিজয় করার জন্য কর্জে হাসানা দেবে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ।